Hello friends, welcome to my channel Masti Ki Pathshala. I hope you all are safe and sound. ভয়েস চেঞ্জের ওপরে এটা আমার 5th ভিডিও। ভয়েস চেঞ্জ স্কুল সিলেবাস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট জব এক্সামে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আমাদের ডেইলি লাইফে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। তাহলে ভয়েস চেঞ্জ শেখাটা খুব জরুরি এবং সঠিকভাবে শেখাটা আরও বেশি জরুরি। তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। আজকে ক্লাসে আমি শেখাবো কি করে মডালস অক্সিলিয়ারিজের ভয়েস চেঞ্জ করা যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কি করে আমরা চেঞ্জ করতে পারবো। মডাল অক্সিলিয়ারিজ যেমন শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, উড, কুড, মাইট, ইউজ টু, ought to, need, dare, এগুলোকে আমরা মডাল অক্সিলিয়ারিজ বলি। এগুলো অ্যাকচুয়ালি মেইন ভার্ব হিসাবে ইউজ করা হয় না, ঠিক আছে? এবং এই ভার্বগুলোর কিন্তু শুধুমাত্রই আমরা পাস্ট টেন্স দেখতে পাবো, ওকে? এবং এই ভার্বগুলোর মধ্যে মাস্ট এবং অট টু এই দুটোর কিন্তু কোনো পাস্ট টেন্স হয় না। এটা পাস্ট টেন্সেও একই, প্রেজেন্ট টেন্সেও একই, মাস্ট এবং অট টু, ওকে? এদের কোনো ফর্ম চেঞ্জ হয় না, ঠিক আছে? এবং এই মোডালের ক্ষেত্রে কি করে আমরা ভয়েস চেঞ্জ করব মোডাল থাকলে, সেটাই আজকে আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওতে তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কারণ কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে। ওকে, ফার্স্ট এক্সাম্পল, I can do the trick, ওকে? এখানে ক্যান অবশ্যই মোডাল ইউজ করা হয়েছে, I can do the trick। তাহলে আমরা কি করে এটা ভয়েস চেঞ্জ করব? আগেই বলেছি সেম প্রসেস। আই এখানে সাবজেক্ট, ক্যান ডু এটা আমাদের ভার্বস এবং দ্য ট্রিক এটা আমাদের অবজেক্ট। এবং আমাদের প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে? অবজেক্ট আমাদের সাবজেক্ট হয়ে যাবে। এখানে আমরা লিখতেই পারি দ্য ট্রিক, ওকে? আচ্ছা, এবারে আমাদের যে ভার্বসের চেঞ্জ হবে ক্যান, ওকে? আমাদের মনে রাখতে হবে যখন মোডাল থাকবে তখন আমরা সব সময় মোডালের সঙ্গে বি যোগ করব, ওকে? সো এটা হয়ে যাবে ক্যান বি, দ্য ট্রিক ক্যান বি, শুধুমাত্র এইটুকু চেঞ্জ হবে, ক্যান বি। এবং তারপরে ভার্বস আছে ডু, মেইন ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম বসে পাস্ট পার্টিসিপল এবং ডু এর 3 নাম্বার ফর্মটা হয়ে যাবে ডু, ডিড, ডান, ওকে? এরপরে যে ভয়েস চেঞ্জ আমরা করেছি সেম ভয়েস চেঞ্জ হবে, এরপরে বাই বসবে এবং তারপরে আমাদের এই সাবজেক্ট চলে আসবে এবং সেটা হয়ে যাবে মি, আই হয়ে গেল মি, প্রোনাউন চেঞ্জ হবে। সুতরাং আমাদের আনসার হবে দ্য ট্রিক ক্যান বি ডান বাই মি। যারা ভয়েস চেঞ্জ প্রথম থেকে দেখছো একটাই সেম নিয়ম, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে আমাদের ভার্বস বসছে, আমাদের বি ভার্ব, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসছে এবং তারপরে বাই এবং তারপর অবজেক্ট বসে যাচ্ছে। এক্ষেত্রে ক্যান থাকবে বা যে কোনো মডেল থাকুক তার সঙ্গে কিন্তু আমরা বি অ্যাড করব, ওকে? সো এটা হয়ে যাবে ক্যান বি। যদি এখানে উইল থাকতো হয়ে যেত উইল বি, ওকে? যদি এখানে শুড থাকতো তাহলে হয়ে যেত শুড বি, ওকে? এবং তারপর ভার্বের 3 নম্বর ফর্মটা বসছে। সুতরাং আশা করি তোমাদের এটা পরিষ্কার হয়ে গেছে। এবং দেখো নতুন টার্মস ইউজ করছি, মডালস অক্সিলিয়ারিজ, তার ভয়েস চেঞ্জ করবো, বাট আসল প্রসেসটা কিন্তু সেম। যদি একবার তোমরা বেসিক স্ট্রাকচার ভয়েস চেঞ্জের সেটা শিখে যাও, তারপরে তোমরা যত রকম তাকে গয়নাগাটি পড়াও, অলংকার পড়াও, সেটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে। কিন্তু আসল যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই থাকছে, ওকে? তোমাদের জন্য এখানে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে কোথা থেকে কি চেঞ্জেস হচ্ছে। এই যে এখানে অবজেক্টটা সেটা আমাদের এখানে সাবজেক্ট হয়ে গেল, তারপরে এই সাবজেক্টটা আমাদের অবজেক্ট হয়ে গেল বাই মি এবং আমাদের ভার্বস ক্যান ডু সেটা চেঞ্জ হয়ে গেল ক্যান বি ডান, ওকে? আমরা দেখব এরপরে অন্য একটি এক্সাম্পল। উই মাস্ট মেনটেন ডিসিপ্লিন। আমাদের অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করা উচিত। ডেফিনেটলি লাইফের ডিসিপ্লিন প্রচণ্ড জরুরি। ডিসিপ্লিনড লাইফ না হলে মানুষ কোনো কিছু কিন্তু অ্যাচিভ করতে পারবে না বা সাকসেস পাবে না, ওকে? এবং স্টুডেন্টদের সব থেকে বেশি করে ডিসিপ্লিন হওয়া উচিত নিজেদের পড়াশোনা নিয়ে, ওকে? তাহলে আমরা এখানে কি করে সলভ করব? উই অবশ্যই সাবজেক্ট, মাস্ট মেনটেন আমাদের ভার্ব এবং তারপরে আমাদের ডিসিপ্লিন। এখানে মাস্ট হচ্ছে মডাল ভার্ব, মেইন হচ্ছে আমাদের মেইন ভার্বটা, মেইনটেনটা হচ্ছে মেইন ভার্ব, ওকে? সো ডিসিপ্লিন অবজেক্ট চলে আসলো আমাদের সাবজেক্টের জায়গায়। আমরা এখানে লিখব ডিসিপ্লিন,
ওকে, তারপর এখানে যে মোডাল ভার্ব আছে, সেই মোডাল ভার্বে আমি একটু আগে কি বললাম, মাস্ট লিখব এবং মাস্টের সঙ্গে কি যোগ করব, বি যোগ করব, অবশ্যই মাস্ট বি। ওকে, তারপরে মেইনটেন আছে আমাদের মেইন ভার্ব, মেইনটেনে মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, সেটা কি হয়ে যাবে, মেইনটেইনড হয়ে যাবে। ওকে, মেইনটেইনড, এবং তারপরে বাই বসবে। তারপরে আমাদের এই সাবজেক্ট ছিল উই, সেটা চলে আসবে অবজেক্টে এবং সেটা হয়ে যাবে আস। ডিসিপ্লিন শুড বি মেইনটেইনড বাই আস। আমি আশা করব তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। এখানে দেখিয়ে দিয়েছি চেঞ্জেসগুলো। ওকে, চলে যাব নেক্সট এক্সাম্পলে। উই শুড কিপ আওয়ার প্রমিস। ওকে, আমাদের উচিত আমাদের প্রমিসগুলোকে মেনটেন করা। আমাদের যে প্রতিজ্ঞাগুলো, আমরা যদি কাউকে কোনো প্রমিস করি, ডেফিনেটলি সেটাকে আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমরা এই প্রমিস দিয়ে শুরু করবো, কেন কি প্রমিসটা আমাদের এখানে অবজেক্ট, আমাদের অবজেক্ট চলে আসলো সাবজেক্টে, আমরা লিখব দ্য প্রমিস। এরপরে আমরা চলে যাব আমাদের মোডাল। এখানে মোডাল ভার্বটা হচ্ছে শুড। ওকে, সো আমরা এখানে শুড লিখব, কিন্তু তারপরে আমাদের কি করা উচিত, আমাদেরকে বলা হয়েছিল বি বসাতে, এরপরে শুড বি। ওকে, এরপরে ভার্ভ কিপ, মেইন ভার্ভ, তার 3 নম্বর ফর্মটা বসবে, সেটা হয়ে যাবে কেপ্ট। ওকে, এরপরে আমাদের বাই বসবে এবং তারপরে উই, যেটা আমাদের সাবজেক্ট ছিল, সেটা হয়ে যাবে আমাদের অবজেক্ট আস। আওয়ার প্রমিস শুড বি কেপ্ট বাই আস। আমাদের প্রমিস কিন্তু আমাদেরকেই রাখতে হবে, আমাদের প্রমিস অন্য কেউ রাখবে না। সুতরাং আমাদের ভয়েস চেঞ্জ, তার প্র্যাকটিস আমাদেরকে নিজেদেরই করতে হবে, এবং একবার ভয়েস চেঞ্জ শিখে গেলে কিন্তু আমাদের কখনোই কোনো কিছুতে প্রবলেম হবে না। ওকে, তো আমরা দেখে নেব পরিষ্কার করে যে চেঞ্জেসগুলো কোথা থেকে কি হচ্ছে। ওকে, আশা করি তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে গেছে বিষয়গুলো। এরপর আমরা মোডাল থাকলে কি করে নেগেটিভ সেন্টেন্স করব, সেই এক জিনিস, নট বসাতে হবে। নটটা কার পরে বসবে, এখানে যে মোডাল আছে উইল বা শ্যাল বা ক্যান বা কুড, যার পরে থাকবে নটটা তারপরেই বসবে। এবং সেক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, নট কিন্তু সেই একই জায়গাতেই থাকবে, নট কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না। ওকে, সো আমরা কি করে করব, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, এই পুরোটা আমাদের ভার্ব পোর্শন, ইনজাস্টিস হলো অবজেক্ট। সুতরাং চলে আসবে ইনজাস্টিস সাবজেক্টে। ওকে, আমাদের অবশ্যই কোনো রকম অন্যায় অবিচার টলারেট করা উচিত নয়। আমরা যত অন্যায়কে প্রশ্রয় দেব, তত বেশি অন্যায় আমাদের ওপরে চড়ে বসবে। ওকে, সো ইনজাস্টিস। এরপরে আছে উইল। উইলের বদলে আমরা কি বসাবো, অবশ্যই উইল বি। স্যার এটাও কি বলার মতো কোয়েশ্চেন? অবশ্যই, এটা তোমরা সবাই এতক্ষণে মুখস্থ করে ফেলেছো। উইল থাকলে উইল বি হবে। এরপর কি ছিল, নট। ওকে, কিন্তু আমি বলেছিলাম উইলের পরেই নট বসবে, তাহলে স্যার উইলের পর বি কেন বসালেন? অবশ্যই উইলের পর নট বসবে, উইলের পরে নট বসবে। দ্য জাস্টিস উইল নট বি। ওকে, সো ইনজাস্টিস উইল নট বি। এরপরে আমরা কি বসাবো, ভার্ব আছে এখানে টলারেট। টলারেটটা আমাদের মেইন ভার্ব, সেই ভার্বের থার্ড ফর্ম বসাবো, পাস্ট পার্টিসিপল। সো আমি কি বসাবো, টলারেট, টলারেটেড। ওকে, ইডি যোগ করলেই আমাদের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। সো ইনজাস্টিস উইল নট বি টলারেটেড, অবশ্যই অন্যায় কোনোভাবেই আমরা সহ্য করব না, বাই আস। ওকে, ইনজাস্টিস উইল নট বি টলারেটেড। অনেক সময় কি হয়, এই যে সাবজেক্ট ছিল যেটা উই, এটা কিন্তু অনেক সময় আমরা নাও বসাতে পারি। ওকে, সেটা নিয়ে আমি পরে একটা সেপারেট ভিডিও বানিয়েছি, কোন ক্ষেত্রে আমরা এজেন্ট বা ডুয়ার নাও বসাতে পারি। ওকে, যাই হোক, ইনজাস্টিস উইল নট বি টলারেটেড বাই আস। তাহলে এটা যখন আমাদের নেগেটিভ হয়ে গেল, এবার এটাকে বলা আছে ইন্টারোগেটিভ করতে। ইন্টারোগেটিভে আমি কি বলেছিলাম, এই যে বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকবে সেটা সামনে চলে আসে। সো উইল উই নট টলারেট ইনজাস্টিস, কোয়েশ্চেন মার্ক আসবে, এবং এখানে যে উইলটা আছে, এই উইলটা কিন্তু সামনে চলে আসলো। কি হলো, উইল ইনজাস্টিস নট বি টলারেটেড বাই আস, এবং একটা কোয়েশ্চেন মার্ক পড়বে। বুঝতে পারছো আমি কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে বি ভার্ব থাকবে বা হেল্পিং ভার্ব থাকে, সেটা সবসময় সামনে চলে আসে। সুতরাং এখানে যে উইলটা বসিয়েছিলাম আমি, সেই উইলটা সামনে চলে আসলো, এবং সেন্টেন্সটা হয়ে গেল উইল ইনজাস্টিস নট বি টলারেটেড বাই আস। ওকে, এবং এটাকে আমি তোমাদের জন্য ভালো করে বুঝিয়ে দিয়েছি। ওকে, এর পরের
আমাদের কোয়েশ্চেন, শুড উই কন্টিনিউ দ্য ডিসকাশন? আমাদের কি এই আলোচনাটা কন্টিনিউ করা উচিত? ডেফিনেটলি কন্টিনিউ করা উচিত, কেন কি ভয়েস চেঞ্জের মতো একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের সবসময় ডিসকাশনে থাকা উচিত। ওকে, যাই হোক, এটাকে আমরা কি করব, কোয়েশ্চেন দিয়েছে, এটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। সো আমরা কি করেছিলাম, যেহেতু এটা কোয়েশ্চেনে আছে, এই বি ভার্বটাকে আমরা কি করব, সামনে বসিয়েছিলাম। ওকে, তো আমি বলেছিলাম কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি এটাকে পরে নিয়ে চলে আসতেই পারি উই এর পরে। সো উই শুড কন্টিনিউ দ্য ডিসকাশন। ওকে, এটাকে আমাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখে নিতে হবে। উই শুড, যারা প্রথমবার করছো তাদের জন্য, যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু ডিরেক্টলি করতে পারবে। সো এই কোয়েশ্চেন মার্কটাকে তুলে দিয়ে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে গেলে এই হেল্পিং ভার্বটাকে আমাকে কি করতে হবে, সাবজেক্টের পরে বসে দিতে হবে। সো আমি করতেই পারি উই শুড কন্টিনিউ, ওকে, উই শুড কন্টিনিউ দ্য ডিসকাশন, বসে গেল। ওকে, এবার এটাকে আমি ভয়েস চেঞ্জ করব। তাহলে ডিসকাশন আমাদের অবজেক্ট, ডিসকাশনটা সামনে চলে আসবে, ডিসকাশন। ওকে, তারপরে কি আসবে, শুড আছে, তাই তো? শুডের সঙ্গে মডেল যোগ করব। আমি প্যাসিভ ভয়েস করার সময় কি করব, শুড বি হয়ে যাবে। ওকে, সো ডিসকাশন শুড বি। এরপরে ভার্ব ছিল কন্টিনিউ, কন্টিনিউটের থার্ড ফর্ম বসবে কন্টিনিউ, কি হয়ে যাবে, কন্টিনিউড। ওকে, শুড বি কন্টিনিউড, ইডি যোগ করে দেব। তারপরে বাই, এখানে সাবজেক্ট ছিল উই, সেটা হয়ে যাবে আস। সুতরাং আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, ডিসকাশন শুড বি কন্টিনিউড বাই আস। ওকে, এবার এটাকে কোয়েশ্চেন করতে বলেছে। কোয়েশ্চেনের সময় স্যার আমরা সবাই জানি এই শুড সামনে চলে আসলো, তাহলে কি হয়ে যাবে, শুড দ্য ডিসকাশন বি কন্টিনিউড বাই আস, এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। আমাদের কি উচিত, কন্টিনিউ করা ডিসকাশনটা? অবশ্যই আমাদের উচিত, এবং সেই জন্যই আমি এটাকে ভালো করে আনসারটা তোমাদের সামনে লিখে দিয়েছি, শুড দ্য ডিসকাশন বি কন্টিনিউড বাই আস। এরপরে আরেকটি উদাহরণ নিই আমরা, ওয়াই ক্যান ইউ নট সলভ দিস প্রবলেম? তুমি কেন এই প্রবলেমটা সলভ করতে পারছো না? ডেফিনেটলি তোমাদের সবাইকে বাড়িতে এটা সলভ করা উচিত। আমি অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছি ভয়েস চেঞ্জের ওপরে, যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো তাদের কাছে কিন্তু এটা এখন জলবাদ হয়ে যাওয়া উচিত। ওকে, আমি কি বলেছিলাম, এই কোয়েশ্চেন সেন্টেন্সটাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করবো, মানে কোয়েশ্চেন মার্কটা তুলে দিয়ে এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো। তার এই যে ক্যানটা আছে, ক্যানটা কি হবে, আমাদের সাবজেক্টের পরে বি ভার্ব হিসাবে বসে যাবে। ওকে, সুতরাং আমি কি বলবো, ইউ ক্যান নট solve these problem. ওকে, তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে না। ওকে, আচ্ছা, খুব সোজা সেন্টেন্সটা। এরপর আমাকে কি করতে হবে, এখানে আমাদের অবজেক্ট দ্য প্রবলেম, তাহলে আমি শুরু করব দ্য প্রবলেম দিয়ে। ওকে, অবজেক্ট চলে আসলো সাবজেক্টের ঘরে, তো সাবজেক্টের ঘরে চলে আসলে প্রবলেম। এরপরে কি বসাবো, এখানে ক্যান ছিল মডেল, ক্যান থাকলে সেটা কি হয়ে যাবে, ক্যান বি। যে কোনো মডেলের সাথে আমি বি বসিয়ে দেবো। ওকে, সো ক্যান বি। আচ্ছা সরি, এখানে নট ছিল, তাহলে আমি কি বসবো, এখানে ক্যানের পরে নট বসাবো। স্যার আপনি বারবার ভুলে যাচ্ছেন, একদমই ঠিক কথা নয়, ক্যানের পরে আমাকে নট বসাতে হবে। ওকে, কোয়েশ্চেনে নটটা যার পরে থাকবে, ইউজুয়ালি নটটা তারপরেই বসে যাবে। সো দ্য প্রবলেম ক্যান নট বি। এবার যে সলভ ছিল ভার্ব, তার 3 নাম্বার ফর্মটা বসবে, তাহলে সলভের 3 নাম্বার ফর্ম সলভড, ইডি যোগ করলেই থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, বাই ইউ। ওকে, ইউটা আমাদের অবজেক্ট হিসেবে বসে গেল। আচ্ছা, এবার এটাকে কোয়েশ্চেন করতে বলেছে। কোয়েশ্চেন করতে গেলে কি হবে, এই যে ক্যান আছে এটা আমাদের একদম সামনে চলে আসলো, তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি হবে, ক্যান দি প্রবলেম, ওকে, প্রবলেমটা কি তোমার দ্বারা সলভ করা যাবে না? ক্যান দি প্রবলেম নট বি সলভ বাই ইউ, তারপর যা ছিল এটা আবার কোয়েশ্চেন মার্ক বসে গেল। ওকে, প্রবলেমটা কি তোমার দ্বারা সলভ করা যাবে না, কিন্তু স্যার আপনি তো এখানে ওয়াইটাকে বাদ দিয়ে দিলেন,
না স্যার, আমি ওয়াইটাকে বাদ দিইনি। আমি কি বলেছিলাম, এই যে WH শব্দগুলো থাকবে সেই শব্দগুলো সেন্টেন্সের প্রথমে যেমন থাকবে আমাকে আনসারেও সেই একই রকম ওগুলোকে ফার্স্টেই রাখতে হবে। সুতরাং এইখানে আমি কি করতে পারি, ওয়াইটাকে ডিরেক্টলি সামনে বসিয়ে দেবো। ওয়াই ক্যান দি প্রবলেম নট বি সলভড বাই ইউ, এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ওকে, আমি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। তোমাদের জন্য একবার ভালো করে এখানে লিখে দিয়েছি, ইউ ক্যানট সলভ দিস প্রবলেম। আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলাম, তারপরে কি করলাম, এটির ভয়েস চেঞ্জ করলাম, দ্য প্রবলেম ক্যানট বি সলভড বাই ইউ। এবার ভয়েস চেঞ্জ করার পরে ক্যানটাকে সামনে নিয়ে আসলাম, সেটা আমাদের কোয়েশ্চেন হয়ে গেল, ক্যান দিস প্রবলেম নট বি সলভড বাই ইউ। এবার এখানে ওয়াই ছিল যেহেতু, ওয়াইটাকে একদম সামনে বসিয়ে দিলাম, ওয়াই ক্যান দিস প্রবলেম নট বি সলভড বাই ইউ। ওকে, আমাদের বেসিক স্ট্রাকচার, বেসিক ভয়েস চেঞ্জের রুলটাকে ঠিক রেখে এরপরে আমরা এদিক ওদিক যত রকমভাবে তাকে সাজানো গোছানো করি না কেন, আসল জিনিসটা কিন্তু আমাদের ভুললে চলবে না, এবং সেটা সেম প্রত্যেক ক্ষেত্রে একই রকম নিয়ম। ওকে, তাহলে আমাদের যে নিয়মটা দেখলাম সেটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর মোডাল ভার্বটা বসবে, তারপরে যদি নট থাকে তো নট বসবে, নট না থাকলে কোনো কথা নেই, তারপরে বি বসে যাবে। ওকে, উইল বি, শ্যাল বি, ক্যান বি, কুড বি, অট বি। ওকে, এরপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং তারপরে অবজেক্ট। ওকে, তাহলে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখে নিই, তোমরা কিরকম শিখলে। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, বড় লোকদের উচিত গরিবদের সাহায্য করা, ডেফিনেটলি উচিত। ওকে, অপশন নাম্বার 1, দ্য পুয়ার শুড বি হেল্প বাই দি রিচ। নাম্বার 2, দ্য পুয়ার শুড হেল্প দ্য রিচ। নাম্বার 3, দ্য পুয়ার শুড বি হেল্পড বাই দ্য রিচ। নাম্বার 4, পুয়ার শুড বি হেল্পিং বাই দ্য রিচ। ওকে, এখানে যেহেতু শুড আছে, সুতরাং আমাদের প্রথমে কি দেখতে হবে, শুড বি কোথায় কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 অপশনে শুড বি নেই, তবে নাম্বার 2 অপশনটা আমাদের ভুল দেওয়া আছে। ওকে, তারপরে প্রত্যেকটাতে আমরা দেখতে পাই শুড বি রয়েছে, সুতরাং এগুলোতে শুড বি ঠিক আছে। এরপরে কি আছে, আমাদের দেখতে হবে শুড বির পরে হেল্প, যে বি মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, থার্ড ফর্ম হেল্পড হবে, কিন্তু নাম্বার 1 অপশনে হেল্প আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়নি, সুতরাং নাম্বার 1 অপশনটাও ভুল আছে। নাম্বার 4 অপশনে দেখছি হেল্পিং লেখা রয়েছে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, সুতরাং নাম্বার 4 অপশনটাও কাটা। তাহলে আমাদের নাম্বার 3 অপশনটা রাইট হবে, দ্য পুয়ার শুড বি হেল্পড বাই দি রিচ। ওকে, এইভাবে এলিমিনেট করে আমাদেরকে সঠিক অপশনটা বেছে নিতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার 3, দ্য পুয়ার শুড বি হেল্পড বাই দি রিচ। কোয়েশ্চেন নাম্বার 2, হু উইল শো দ্য ট্রিক। এখানে ট্রিক কে দেখাবে? ওকে, ডেফিনেটলি ম্যাজিশিয়ান ট্রিক দেখায় আমাদেরকে। অপশন নাম্বার 1, বাই হুম উইল দ্য ট্রিক শোড। Number 2, by whom will the trick be showing? Number 3, by whom is the trick showed? Number 4, by whom will the trick be showed? Okay, এবং আমাকে কি করতে হবে, এখানে দেখতে হবে যে will, ওকে, will এর পরে আমরা কি জানি, will be বসবে, দিস ইজ দ্য বেসিক রুল। এখানে দেখতে হবে কোথায় will be বসেনি। ওকে, আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 অপশনে কোথাও will be টা নেই, সুতরাং নাম্বার 1 অপশন কাটা। নাম্বার 2 তে দেখতে পাচ্ছি উইল এর পরে বি আছে। ওকে, নাম্বার 3 অপশনে দেখতে পাচ্ছি উইল এর পরে বি কোথাও নেই, সুতরাং নাম্বার 3 অপশনে কাটা। নাম্বার 4 তে উইল এর পরে বি আছে। ওকে, আমরা জানি এখানে যে বি থাকবে উইল বি, এরপরে যে ভার্ব আছে মেইন ভার্ব শো, তার থার্ড ফর্মটা বসবে। ওকে, এখানে আমরা দেখব নাম্বার 2 অপশনে কিন্তু শোয়িং রয়েছে, এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়নি, সুতরাং নাম্বার 2 অপশনে কাটা। তাহলে আমাদের নাম্বার 4 অপশনটা রাইট হবে, বাই হুম উইল দ্য ট্রিক বি শোড। ওকে, এবং এখানে যখন হু থাকে তখন সেটা কি হয়ে যায়, বাই হুম হয়ে যায়। ওকে, একমাত্র এক্ষেত্রেই আমাদের এই নিয়মটা বাই হুম, আদারওয়াইজ অন্য যে কোনো WH কোয়েশ্চেন থাকলে সেখানে এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটাই বসে যায়। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে বাই হুম উইল দ্য ট্রিক বি শোড। আশা করব তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 3, ক্যান ইউ হোল্ড দ্য পেন? তুমি কি পেনটি ধরতে পারো? অপশন নাম্বার 1, ক্যান দি পেন বি হেল্ড বাই ইউ। নাম্বার 2, কুড দি পেন বি হেল্ড বাই ইউ। নাম্বার 3, হ্যাজ দি পেন বিন হেল্ড বাই ইউ। নাম্বার 4, ক্যান দি পেন হেল্ড বাই ইউ। ওকে, সেই একই ট্রিক, এখানে যেহেতু ক্যান আছে তাহলে আমাকে ক্যান বি এখানে ডেফিনেটলি থাকতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি নাম্বার 3 অপশন এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ বিন রয়েছে, সুতরাং এটা আমাদের ভুল অপশন। ওকে, নাম্বার 4 দেখতে পাচ্ছি এখানে কোথাও ক্যান বি নেই, সুতরাং 4th অপশনটাও আমাদের ভুল। ওকে, এবার আমরা দেখব ক্যান বি নাম্বার 1 অপশনে রয়েছে, নাম্বার 2 অপশনেও রয়েছে। ওকে, তাহলে ভুলটা কোথায়, ক্যান দি পেন বি হেল্ড বাই ইউ, কুড দি পেন, এখানে কুড হয়ে গেছে,
পাস্ট টেন্স করে দিয়েছে ক্যানের, কিন্তু এখানে ক্যানই থাকবে, এটা কিন্তু ক্যানের কোনো পাস্ট টেন্স হবে না। সুতরাং নাম্বার 2 অপশনটাও আমাদের ভুল। আমাদের নাম্বার 1 অপশনটা রাইট, ক্যান দি পেন বি হেল্ড বাই ইউ। ওকে, এবং আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জের কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে না। এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিও নিয়ে, নতুন রুলস নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।